হ্যালো স্টুডেন্টস, আমরা আলোচনা করছি সার্কুলার মোশনের বিভিন্ন কেসগুলো নিয়ে। প্রথমে আমরা আলোচনা করব যে কার্ভ পাথে বা সার্কুলার পাথে যে গাড়ি যখন মুভ করে তখন তার কিভাবে তার মোশনটা সম্ভব, স্ট্রেট পাথে যেতে যেতে কিভাবে সে টার্ন নেয়। তো মোশন অফ এ বডি অ্যালং এ সার্কুলার পাথ, তার আন্ডারে আমরা ফার্স্ট আলোচনা করছি মোশন অফ এ কার। কারের মোশন আমরা আলোচনা করব, আর ওই যে হরাইজন্টাল সার্কুলার রোড ফার্স্টে করব, তারপরে আমরা আসবো ব্যাংকিং যুক্ত রোডে কিভাবে যায়। হরাইজন্টাল সার্কুলার রোডে গাড়ি যখন টার্ন নেয় তখন গাড়িটার স্টিয়ারিং ঘুরিয়ে দিলে সে চায় কি ট্যানজেন্সিয়ালি বেরোতে, অর্থাৎ সার্কেলের সেন্টারের বাইরের দিকে বেরিয়ে যেতে চায়। যেহেতু বাইরের দিকে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, তাহলে ফ্রিকশন ফোর্সটা থাকবে তার অপোজিট ডিরেকশনে, অর্থাৎ টুয়ার্ড সেন্টার। আর এই ফ্রিকশন ফোর্স না থাকলে কিন্তু এই হরাইজন্টাল রোডে টার্ন নেওয়া সম্ভব নয়। কারণ যে কোনো বডিকেই যখনই সার্কুলার পাথে রোটেট করতে হবে, সার্কুলার পাথে যখনই মুভ করতে হবে, তখনই তার উপর একটি সেন্ট্রিপিটাল ফোর্স দরকার। উইদাউট সেন্ট্রিপিটাল ফোর্স কোনো বডি কিন্তু কখনোই সার্কুলার পাথে টার্ন নিতে পারবে না। তাহলে এখানে সেন্ট্রিপিটাল ফোর্সটা কোথা থেকে আসছে? ড্রাইভার স্টিয়ারিং ঘুরিয়ে দিলেও টার্ন নিল কি নিল না সেটা ডিপেন্ড করবে রোড আর টায়ারের মধ্যে যদি ফ্রিকশন ফোর্স থাকে। ফ্রিকশন ফোর্স এখানে সেন্ট্রিপিটাল ফোর্সটা সাপ্লাই দিচ্ছে। কি যদি ফ্রিকশন না থাকতো, যদি স্লিপারি রোড হতো, বলো বলো এখন যেটা বলছি এখন কিছু লিখি। হ্যালো, আমরা যেটা আলোচনা করছিলাম, দেখো যে সার্কুলার পাথে কোনো বডিকে টার্ন নিতে গেলে তার জন্য কিন্তু একটি সেন্ট্রিপিটাল ফোর্স দরকার। টুয়ার্ড সেন্টার কোনো না কোনো ফোর্স আসতে হবে। উইদাউট সেন্ট্রিপিটাল ফোর্স কোনো বডি কিন্তু সার্কুলার পাথে টার্ন নিতে পারবে না। তাহলে এনিহাউ সেন্ট্রিপিটাল ফোর্স দরকার। আমরা যখন একটা পাথরকে সুতোতে বেঁধে ঘোরাতে থাকি তখন সুতোর একটা টার্ন দিই, একটা টেনশন দিতে হয় প্রতি মুহূর্তে। সেই টেনশন ফোর্সে সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই দিতে তাই ঘুরতে পারে। কি সানের অ্যাবাউট বিভিন্ন যে প্ল্যানেটগুলো ঘুরছে সেখানে গ্র্যাভিটেশনাল ফোর্স সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই দিচ্ছে। কি এরকম বিভিন্ন জায়গাতে যখনই দেখবে কোনো বডি সার্কুলার মোশন, সেখানে কোনো না কোনো একটা সেন্ট্রিপিটাল ফোর্স কোনোভাবে আসছে। নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো যখন রোটেট করে তখন কুলম্ব ফোর্স ইলেকট্রনের উপরে যে কাজ করে টুয়ার্ডস সেন্টার, নিউক্লিয়াস যেটা একটা নিউক্লিয়াসে পজিটিভ চার্জ আর ইলেকট্রনের নেগেটিভ চার্জের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে, মিউচুয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন। কিন্তু যেহেতু নিউক্লিয়াসটা হেভি মাস, ও তো সরে যায় না, ইলেকট্রনটা লুজলি বাউন্ড, ও তখন কি করে ওর কোনো কারণে একটা যদি মোশন কখনো পেয়ে যায় তাহলে সেই মোশনটা সার্কুলার পাথে কন্টিনিউ করতে থাকবে। আর ডিরেকশনটা চেঞ্জ করতে যে ফোর্সটা লাগছে সেটা বলছে সেন্ট্রিপিটাল ফোর্স। আর কনস্ট্যান্ট স্পিডে ঘুরবে যদি ফোর্সটা অলওয়েজ পারপেন্ডিকুলার টু ভেলোসিটি ভেক্টর হয়, তাহলে কনস্ট্যান্ট স্পিডের ভেলোসিটি যদি বাড়ে তাহলে আবার ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন আসবে, সেটা পরের কথা। আমরা এখন ইউনিফর্ম সার্কুলার মোশনের আন্ডারে এগুলো সব বলছি। তাহলে কনস্ট্যান্ট স্পিডে ধরা যাক একটি কার আর রেডিয়াসের সার্কুলার পাথে ঘুরছে, এই জন্য সেন্ট্রিপিটাল ফোর্স যেটা দরকার, রিকোয়ার্ড সেন্ট্রিপিটাল ফোর্স লিখো, রিকোয়ার্ড সেন্ট্রিপিটাল ফোর্স supplied, required centripetal force supplied by the required centripetal force is supplied by the frictional force. Frictional force F is equal to mu into n. ফ্রিকশনাল ফোর্স F is equal to mu n। এখন n is equal to আমরা জানি mg, এখানে হরাইজন্টাল রোডে করলে m equals to mg। আর সেন্ট্রিপিটাল ফোর্স also centripetal force F is equal to mv square by r। এটা তো আমাদের জানা আছে। তাহলে কি হলো, তাহলে F is equal to তোমার হলো mu mg, আর একটা পাচ্ছি F equal to mv square by r। এই দুটো ইকুয়েশনকে তুমি কম্বাইন করো। নাম্বার 1 এটা সেন্টিমিটার ফোর্স সাপ্লাই দিচ্ছে, আর নাম্বার 2 ইকুয়েশন বলো। তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 we get mu mg is equals to mv square by r। mu mg is equal to mv square by r। এখান থেকে আমরা কত ম্যাক্সিমাম ভেলোসিটিতে যাওয়া যাবে সেটা পেয়ে যাবো। এমটা ক্যান্সেল আউট করো, mu g r
এটা হচ্ছে ভেলোসিটি, ম্যাক্সিমাম ভেলোসিটি। কি এর থেকে বেশি ভেলোসিটিতে টার্ন নিতে গেলে কি হবে? গাড়িটা স্কিড করে যাবে, স্লিপ করে যাবে। কি হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখে নাও, দেখা যাচ্ছে লেখাটা? আচ্ছা ঠিক আছে। Required centripetal force supplied by the frictional force. F is equal to mu n and n is equal to mg আমরা জানি, সেখান থেকে ফ্রিকশন ফোর্সটা হলো মিউ mg, আর এটা mv স্কয়ার বাই r ইকুয়াল, সেখান থেকে কারটা কত ভেলোসিটি নিয়ে যেতে পারবে ওই রোডে সেটা আমরা করে নিলাম। যেহেতু মিউ mg ধরছি মানে কি ম্যাক্সিমাম ফ্রিকশন ধরা হচ্ছে, লিমিটিং ফ্রিকশন, এর থেকে বেশি ফ্রিকশন হবে না, তার মানে ভেলোসিটিটা হচ্ছে ম্যাক্সিমাম। দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য কার with which car can return along a circular path of radius at Vmax. এটা Vmax লিখে দাও, ম্যাক্সিমাম। দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি, কারণ ফ্রিকশন ফোর্সটাকে লিমিটিং ধরেছো তুমি, লিমিটিং ফ্রিকশন ফোর্স, তাই তো? আচ্ছা ফ্রিকশন ফোর্সটা কোন দিকে কাজ করছে? গাড়িটা কারটা যখন রোডে যায় তখন তার মোশনের এগেনস্টে কিন্তু ফ্রিকশনের কথা আমরা ভাবছি না, আমি ভাবছি টার্ন নেওয়ার সময় ও বাইরের দিকে স্কিড করে যাওয়ার কথা, তার জন্য যে ফ্রিকশনটা আসছে ভিতরের দিকে, এই ফ্রিকশনের কথা। দুটো রোডে মিলে যে দুটো টায়ারে F1 আর F2 যে দুটো, তাদের রেজাল্টেন্ট ফ্রিকশন F is equal to F1 plus F2, এইটার কথাটা ভাবছি আমি। কি বুঝতে পেরেছো? দুটো টায়ারে মিলে টোটাল যে ফ্রিকশন ফোর্স এইটা, আর এইদিকে তার ভেলোসিটি ভেক্টরটা আছে এইদিকে। আমরা কিন্তু এই মোশনের এগেনস্টে যে ফ্রিকশন, সেটা হুইলটাকে রোটেট করাতে হেল্প করছে, সেই ফ্রিকশন কখনো সার্কুলার পাথে ঘুরতে সাহায্য করবে না। কি অনেক সময় বলি ফ্রিকশন ফোর্স কোন দিকে কাজ করে না? মোশনের এগেনস্টে, কিন্তু এখানে মোশন তো এইদিকে, এ তো টার্ন নিচ্ছে, তার এগেনস্টে ফ্রিকশন ফোর্স কিন্তু সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই দেয় না, এখানে সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই দিচ্ছে গাড়িটা যে স্কিড করে যাওয়ার জন্য। যে তোমার যদি লেফট টার্ন নেয় তাহলে রাইট সাইডে রেডিয়ালি আউটওয়ার্ড স্লিপ করে যাওয়ার যে টেন্ডেন্সিটা রয়েছে, সেই টেন্ডেন্সির এগেনস্টে যে ফ্রিকশন ফোর্স, কিন্তু সেটা তো বেরোচ্ছে না, তার স্ট্যাটিক ফ্রিকশন আর লিমিটিং ভ্যালু আমরা নিচ্ছি। কি বুঝতে পেরেছো? এইটা খেয়াল রাখতে হবে। এখান দিয়ে নরমাল তোমার রিয়েকশন আর এমজি ডাউনওয়ার্ড, কিন্তু ফ্রিকশন ফোর্স হবে এইটা, ঠিক আছে? এই টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য কার, এটা কিন্তু সেন্ট্রিপিটাল ফোর্সের ডিরেকশনটা এইদিকে আসবে, ঠিক আছে? এটা আমাদের একটা হয়ে গেল। এরপরে আসছি মোশন অফ এ সাইক্লিস্ট অ্যালং এ সার্কুলার পাথ। সে যখন টার্ন নেয়, আমরা দেখেছি সাইকেল যখন চালাই তখন আমরা সাইকেল চালাতে চালাতে কি বাঁক নেওয়া, সে বডিটাকে একটু হেলিয়ে পরে বাঁক নিই না? কি সাইকেলটাকে একটু হেলিয়ে নিই। যারা রেসিং কার দেখেছো, রেস কম্পিটিশন যখন হয় কারগুলো, তাদের দেখে মোটরসাইকেলগুলো এমনভাবে টার্ন নেয় মনে হচ্ছে তাদের হাঁটুগুলো মাটিতে ঢুকে ছুঁয়ে ছুঁয়ে চলে যাবে, হয় অনেক সময় ঘষলে চলে যায়, একবারে স্লিপ করে যায়, অনেক সময় মোটরসাইকেল যদি স্লিপ করে তো একবারে ধসলে গিয়ে বাইরের দিকে চলে যায়। তো এই সময় কি হয়? ফ্রিকশন ফোর্স, ওই টায়ারটা এমনভাবে ডিজাইন করা হয় যে টায়ারের সাথে রোডের ম্যাক্সিমাম ফ্রিকশন যাতে কাজ করে, কি সেটা কাজে লাগানোর ব্যবস্থা করে, আর তার সাথে সাথে বডিটাকে তারা হেলিয়ে দেয়, এতে কিছুটা আবার এক্সট্রা সেন্টিমিটার ফোর্স পেয়ে যায়। কি ভার্টিক্যাল ভাবে টার্ন নিতে গেলে সাইকেল যেভাবে টার্ন নিত, তাহলে এইটা ভার্টিক্যাল, কোনো একজন সাইকেল আর ওই সাইকেলে যদি বলে যে আমি বডিটাকে হেলাবো না, তাহলে তার 80 ভেলোসিটি, কিন্তু বডিটাকে যদি একটু বেন্ড করে দেয় কি সেন্টারের দিকে, তাহলে তার বডির ওয়েটের একটা কম্পোনেন্ট সেন্টারের দিকে চলে যাবে, এবং সেক্ষেত্রে সেন্টিমিটার ফোর্সটা একটু বাড়িয়ে দিবে, তাহলে ভেলোসিটিটাকে আরো বাড়ানো যাবে। এই সিস্টেমটা যদি করা যায়, এই ব্যবস্থাটা যদি তোমার রাখা যায়, রোডে অনেক সময় কি করে আমরা সাইকেল চালাতে গিয়ে তো আমাদের বডিটাকে হেলাতে পারি, কারণ আমাদের তো সেই সেন্স রয়েছে, কিন্তু একটা ফোর হুইলার সে কি করে বুঝবে যে আমাকে এবারে বাঁক নিতে হবে, আমার বডিটাকে হেলাতে হবে? তো তার জন্য কি করে, যারা রোডটা ডিজাইন করে, যখন রোডটা তৈরি করে যারা ইঞ্জিনিয়ার, কি তারা কি করে, তোমরা রোডে দেখবে টার্নিং এর জায়গায় রোডটা দেখবে একটুকু কি ইনক্লাইন প্লেনের মতো করা থাকে, সবসময়তেই যেদিকে সেন্টার সেই দিকে ডাউনটা থাকে, তার মানে গাড়ি যখন বাঁক দিতে গাড়ি এরকম একটু হেলে যাবে, আর হেলে ওর ওয়েটের একটা কম্পোনেন্ট সেন্টারের দিকে চলে যাবে, সেই ফোর্সটাই তোমাকে সেন্ট্রিপিটাল ফোর্স যেটা ফ্রিকশন আছে তার সাথে সাথে ওয়েটের একটা কম্পোনেন্ট সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই দিতে হেল্প করবে। এই যে জায়গাটা আমরা আলোচনা করছি, এটা হচ্ছে যে ব্যাংকিং যুক্ত রোডের মধ্যে সাইকেল আর এই গাড়ির যে গতি, এবারে এরকম ভাবে টার্ন নিতে নিতে অনেক সময় টাপল করে যেতে পারে, টাপলিং এর কন্ডিশন আছে। কি টপলিং হরাইজন্টাল রোডে যদি বেশি হঠাৎ করে টার্ন নিয়ে নেয়, তো গাড়িটা দেখা যায় যে টার্ন নিচ্ছে যেদিকে সেন্টার রেডিয়াসের ইনওয়ার্ড যেদিকে, সেদিকে না গিয়ে গাড়িটা পাল্টি খায় তার উল্টো দিকে। কেন পাল্টি খায়? এগুলো ম্যাক্সিমাম রোডে দেখবে দুর্ঘটনাগুলো যখন ঘটে,
যেদিকে টার্নিং এর যেটা সেন্টার সেই দিকে গাড়িগুলো পড়ে না, সবসময় আউটসাইডে পড়ে। তাহলে তুমি যদি পাহাড়ি রাস্তায় বাঁক নিয়ে নিয়ে উঠতে থাকো বা নামছো, তুমি টার্ন নিয়ে যখন নামবে তখন পড়ে যাওয়ার টেন্ডেন্সি পাহাড়ের বাইরের দিকে, কখনোই ভিতর দিকে। ওটা হলে তো বেঁচে যেতে পারি বাবা, কি কখনোই হবে না এটা। কি কেন না, যখনই আমি টার্ন নিচ্ছি আমার সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই দিতে পারিনি, তার মানে কি গাড়িটা যেটা বাইরের দিকে স্লিপ করে করে চলে যেতে পারে, অথবা গাড়িটা এইভাবে যেতে যেতে ডিউ টু ইনার্সিয়া মোশন, আমার গাড়ি এদিকে আমি হ্যান্ডেল স্টিয়ারিং ঘুরিয়ে দিয়েছি কিন্তু গাড়িতে মোশন ওইদিকে থাকতে চায়, তো ও চাইবে কি ওই দিকেই মোশনটা কন্টিনিউ করতে চায় এবং ওই জন্য স্কিড করে, অনেক সময় পাল্টি খেয়ে বাইরের দিকে পড়ে যায়। সেগুলো আমরা আসবো একে একে আলোচনা করব যে কি কি কিভাবে কি হয়। আমরা প্রথমে এখানে আলোচনা করব যেটা হচ্ছে মোশন অফ এ সাইক্লিস্ট অ্যালং এ সার্কুলার রোড অন হরাইজন্টাল সার্কুলার ট্র্যাক বা রোড। চলো এবার আসি, মোশন অফ এ কার হলো, এবার আমরা আলোচনা করব সাইক্লিস্ট। এটা একটা কার, সাইক্লিস্টের কিভাবে তার ব্যাপারটা হয় সেটা আলোচনা করব। 2 নাম্বার, আমি এই জায়গাটা একটু মুছে নিই, এতটা আমার প্রয়োজন হচ্ছে না এখন আর। হ্যালো স্টুডেন্টস, আমরা চাচ্ছি সেকেন্ড কেস। তাহলে ফার্স্টে আলোচনা করলাম হরাইজন্টাল রোডে কোনো গাড়ি যদি টার্ন নিতে চায় তার জন্য তার ম্যাক্সিমাম ভেলোসিটি কত হতে পারে। মিউ যদি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন রোড এন্ড টায়ারস আর দ্য রেডিয়াস, তাহলে মিউ জি আর হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, যাতে করে গাড়িটা স্কিড পড়ে যাবে না। এখন একটা সাইক্লিস্ট যখন সাইকেলে টার্ন নেয়, একটা কোনো সার্কুলার পাথ, ধরো যে ডাল রেডিয়াসের একটা সার্কুলার ট্র্যাকসে টার্ন নেবে, তাহলে এটা তার সাইকেলের উপরে বসে তার বডিটা যদি হরাইজন্টালি ভার্টিক্যাল রেখে টার্ন নেয় তাহলে একই আনসার আসবে কি। কিন্তু আমরা যেটা করি কি, সাধারণত সাইকেলের টার্ন নেওয়ার সময় সাইক্লিস্ট দেখা যায় সেন্টারের দিকে একটুকু ভার্টিক্যালের সাথে একটু অ্যাঙ্গেল করে টার্ন নেয়। কেন ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল করে টার্ন নেয়? তাতে কি সুবিধা, তাতে সুবিধাটা হলো আর একটু ভেলোসিটি বাড়ানো যাবে। কি আমরা যদি নর্মাল বাইসাইকেল বলি তাহলে যতটা স্পিডে যায় তাতে প্রবলেম নেই, কিন্তু যদি মোটর বাইকে যায়, মোটর বাইকে যদি আমার স্পিড থাকে 120, 130, 40, 50 অব্দি অনেকে চালিয়ে দেয়। রেসিং কারগুলো তো স্পিড প্রচণ্ড বেশি, প্রায় 300-400 কিলোমিটার পার আওয়ারে চালায়। তাহলে সেই সকল যে স্পিডে তখন যদি গাড়ি টার্ন নিতে যায় তাহলে কিন্তু গাড়িটা স্লিপ করে যাবে। তো সেই স্লিপ যাতে না করে তার জন্য কি করে না, বডিটাকে সেন্টারের দিকে একটু অ্যাঙ্গেল করে নেয়। ভার্টিক্যালের সাথে যদি অ্যাঙ্গেল করে তাহলে তার সুবিধাটা কি, অ্যাডভান্টেজটা কি না, বডি ওয়েটের একটা কম্পোনেন্ট সেন্ট্রিপিটাল ফোর্সটা সাপ্লাই দেবে। কিভাবে আসবে আমি সেটা দেখাচ্ছি। দেখো এখানে মনে করা যাক কোনো একজন সাইক্লিস্ট টার্ন নিচ্ছে, এরকম ভাবে যদি টার্ন নেয় কোনো সাইক্লিস্টের, তার হুইলের উপরে আমি প্রথমে একটা হুইলকে দেখাচ্ছি, এটা তোমার একটা অ্যাকশন দিবে, তার একটা রিঅ্যাকশন চলে যাবে। রিঅ্যাকশন ফোর্সটাকে এর নাম দিলাম, এর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আর একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আসবে। কি রিঅ্যাকশন ফোর্স, অ্যাকশনটা দিয়ে যে জায়গায় এটা হুইলের উপরে কাজ করলো, আর তোমার হুইলের সাথে এদিকে তোমার যেটা সেন্ট্রিপিটাল ফোর্স যেটা আসছে, এক মিনিট আমি উল্টো দিকে অ্যাঙ্গেলটাকে দেখিয়েছি, ইনক্লিনেশন